গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমরাও ভালো আছি। বছরের শেষ দিন, আজকে শেষ দিনে দুপুর 1টার সময় ব্লগ স্টার্ট করলাম। উঠে গেছি অনেকক্ষণ, প্রচুর ফোন অ্যাটেন্ড করেছি সকাল থেকে। প্রচুর মানুষের ভালোবাসা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব সব কিছুতেই পেয়েছি। তো তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর বড়োদেরকে অনেক প্রণাম, ছোটোদেরকে অনেক ভালোবাসা। আর স্নান কমপ্লিট হয়ে কালকে ম্যাক্স থেকে যে শার্টটা কিনেছিলাম ওটা পরে নিয়েছি। আর একটা এই প্যান্ট ছিল নতুন বাজার কলকাতা থেকে, টি শার্টটা কিনেছিলাম, এটা পরে নিয়েছি। আর এই বাজার কলকাতা থেকে একটা প্যান্ট কিনেছিলাম ফর্মাল, অনেকদিন আগে ছিল, ওটাও নতুন, ওটাও পরে নিয়েছি। আর রিম্পা যাচ্ছে পুজো দিতে। তুমি এই আমাকে টি শার্টটা পরলে কেন? আমি এটা সাদা চেকস এনেছি, ওটা পরো। নো, এখন এটাই চলবে, এখন এটাই পরা থাকবে, ঠিক আছে? যাও পুজো দিয়ে এসো। যাই, এটা ভগবানের কাছে মাথা ঠুকে আছি, রোজই ঠুকি, আজকে একটু বেশি করেই ঠুকি। তুমি তো পুরো সান্টা ক্লজ হয়ে গেছো, রেড। হ্যাঁ, তুমি রেড ছাড়া কিছু পরছো না শুনলাম। না, ক্রিসমাস ডে মাস চলছে না, এই জন্য ছোট সান্টা। ঠাকুর ঘরে গেলাম, হনুমান চালিসা পাঠ করলাম, এখন আশীর্বাদ হবে, সবকিছু এসে গেছে সামনে। কোদা কাকার কোলে কি বসে আছো? এই যে সব রেডি হয়ে গেছে, এখানে ধান দুব্বো, তারপরে প্রদীপ, চন্দন, ওদিকে পায়েস। কোটি গেঞ্জিটা পরে তোমায় কি মোটা মোটা লাগছে। হ্যাঁ, সেই হচ্ছে। হ্যাঁ, ঘ্যাম বেড়ে যায় তখন। খালি পেটে না, সেটা বিকাল বেলা বলো। হ্যাঁ হ্যাঁ, জল দি দাও। বাবা মনে হচ্ছে চা খেলে গুটি। আস্তে ওঠো। রিনা মাসের সময় ঠাকুরকে নম করে তারপরে দেয়, এটাই তো আসল। একদম। বসো রিনা। হ্যাঁ, সব জানি। ইন্দি বাবা আবার আমদানি। আমি হাত দেখিয়েছি শুধু শুধু। কুটির আশীর্বাদ কমপ্লিট হলো। কুটি একটু বেরিয়েছে, বললো গাড়িতে চাকায় হাওয়া নেই, তাই হাওয়া দিতে গেছে। আর আমি এই যে একটা নতুন কোয়ার্ট সেট পরে যে রেডি হয়ে গেছি, বরের বার্থডে বলে আমি নতুন পরে নিয়েছি, বড় পড়েছে, যাই হোক। এখন কাস্টমার ঢুকে গেছে, দমদমে খাদিমের সামনে রয়েছে, তাই এখন তাড়াহুড়ো করে দোকানে যাচ্ছি, তারপর কাস্টমার ছেড়ে আমি আর কুটি কোথাও একটা লাঞ্চে যাবো। আর এই যে পায়েস দিয়ে গেছে মামাকেও, পায়েস খেয়ে বেরোবো। কাস্টমার দাঁড়িয়ে আছে অলরেডি 20 মিনিট ধরে। আজকে একটু ভেবেছিলাম সেকেন্ড হাফে দোকান খুলবো, ওনারা না যায়। জন্মদিনের দিন সকাল সকাল কাস্টমার এসছে, এটা তো ভালো খবর, একদমই ভালো খবর। 31 আর 1 জানুয়ারিতে একটা কেমন আছো? হ্যাপি বার্থডে। ভালো আছে? আর সবচেয়ে বড় কথা 31 ডিসেম্বর আর 1 জানুয়ারিতে একটা করে বৌনি হওয়াটাও বিশাল ব্যাপার। মানে ওটা মনে হয় যেন সারা বছর ভালো যাবে। শুক্লা আজ আর কাজ আনন্দ করুক, আমরা আমাদের কাজ করবো, আপনি ওরা আনন্দ করুক, এটাই চাই। ওরা যে আমাদের জন্য লেবার দেয় সারা বছর, ওদের এইটুকু আনন্দ বানতে হয়, তাই না?
আজকে সত্যি আমার মনটা খুব খারাপ লাগছে কুট্টির জন্য। ঘড়িতে 6টা বেজে গেছে না, 6টা 8, বেচারা জন্মদিনের দিনে সুখা মুখে রয়েছে। কাস্টমার ছিল এত, ছাড়তে ছাড়তে এই অবস্থা, মোটামুটি গুছিয়ে রেখে ভাঁজ করে লাস্ট রেখে। এটা একজনের পুরো বিলিং হয়েছে, এত ডোলা যাচ্ছে, একজন নিয়ে নিয়েছে পুরোটা, এই ডোলাটা পুরো তার যাচ্ছে। কাস্টমার যা ছিল সব ছাড়া হয়ে গেছে, মালও মোটামুটি ফাঁকা হয়ে গেছে। আবার 4টে ভিডিও কল আছে, এসে ধরবো, এসে ধরবে দেখছি, দেখা যাক। কারণ আজকে আমাদের আবার ক্লাবে পিকনিকও আছে। পিকনিক হবে কিনা এখনো কোনো গ্যারান্টি নেই, সবাই ঘুরে টুরে এসে ক্লান্ত, বুঝতে পারছো, পকেটেরও টান আছে সবার এখন আমাদের। না সেটা হয়তো হয়ে যাবে, কিছু না, পিকনিক না হলেও কিছু না কিছু হবে। আর এখন তোমাকে কেউ দেবে না খাবার না, আমি এখন কুট্টিকে নিয়ে যাব কোথাও না কোথাও, খাইয়ে আনবো। আমি বললাম চলো কস্তুরিতে, চলো কস্তুরিতে সবসময় থালি পাওয়া যায়, তোমাকে একটু সাজিয়ে গুছিয়ে আমি খাইয়ে নিয়ে আসি, আমার মনটা নাহলে শান্তি হবে না। জন্মদিনের দিনে কি বলো তো, না না, ব্যাপারটা হচ্ছে জন্মদিনের দিনও বেচারাকে না খাইয়ে রাখাটা ঠিক না। বেচারা আমি নই, ঠিক আছে, আমি বেচারা নই, ঠিক আছে, না না না, আমি কাজ করেছি সারাদিন, আমি খুশি। 4 মাসের বাচ্চা নিয়ে কাস্টমার মাল নিতে এসেছে, কিভাবে তাকে ফেরাবো বলো? সোনারপুর থেকে একজন 4 মাসের বাচ্চা নিয়ে মাল নিতে এসেছে, কামালগাছি বলে জায়গাটা, কামালগাছি থেকে 4 মাসের বাচ্চা নিয়ে কিভাবে তাকে ফেরাবো? অন্য কেউ কাছাকাছি হলে বলতাম দিদি আজ সেকেন্ড হাফে ঢোকো, কিন্তু ওনাকে ফেরাতে পারলাম না। ব্যাস ঢুকেছি যখন, পরপর ঢুকছি, ওই টাইমেই আমাদের লাঞ্চ করতে যাওয়ার কথা। উনি ঢুকলো, ওনার পরে আরো 2জন ঢুকে গেল, পরপর কুরিয়ার চলছে, মানে যাই হোক, একবার ঢুকে গেলে যেটা হয় দোকানে, চলো এবার খাইয়ে নিয়ে আসি বাবা, নাহলে আমার মন শান্তি হবে না। আমার মা আমাকে একদম গলা টিপে দেবে, ঝালমুড়ি খাইয়ে দে, না খাইয়ে রেখেছি। আমরা বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরোলাম, যে বাড়িতে নালে 5 রকম ভাজা, মাছ, মাংস, ডাল সবই হচ্ছিল। হ্যাঁ, না আমি মাকে বললাম না ছেড়ে দাও, আজকে বাইরে খেয়ে নেবো। চলো সন্ধ্যেবেলা কস্তুরিতে লাঞ্চ করতে, সন্ধ্যেবেলাই করছি কারণ দোকানে চাপ ছেলে বেরোতে পারেনি, আর ভাত জাতীয় জিনিসই খাবো, মানে বাঙালি জিনিস আর কি, কারণ জন্মদিনের দিন বাঙালি জিনিসই ভালো লাগে। আমি প্রথমে ভাবছিলাম চলো একটু ফ্রাইড রাইস, চিলি চিকেন খেয়ে নিলাম, না থাক, জন্মদিনের দিন একটু বাঙালিয়ানা খাবার খেয়ে তারপর আবার যাবো, গিয়ে আবার দোকানে ঢুকতে হবে, এক্ষুনি চাপ আছে। আচ্ছা, থালা সঙ্গে ফিশ ফ্রাই, এটা আমাদের ইয়েতে ছিল না, থালিতে নয়, এটা আমি আলাদা করে নিয়েছি তোমার জন্য। আমার খুব ইচ্ছা ছিল কুট্টিকে জন্মদিনে একদম সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হবে, সেটাই ইচ্ছাটা পূরণ করলাম একদম। এই যে দেখিয়ে দিই তোমাদের, ভাত, ডাল, ঝুড়ো আলু ভাজা, এটা হচ্ছে কচু পাতা বাটা দিয়ে চিংড়ি মাছ, পোলাও, মটন কষা, ডাব চিংড়ি, চাটনি, স্যালাড, দই, মিষ্টি দই, এদিকে ফিশ ফ্রাই, কাসুন্দি, জল। কেমন লাগছে? সবসময় ভালো লাগে, ভালো লাগছে, খেতেও ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি, আর কোনো রকম অনুষ্ঠানে খেতে তার বেশি ভালোবাসি। খাও খাও খাও। আমার খুব ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটাই আজ আমি পূরণ করলাম, তাই জন্য বলেছি বাড়িতে খেতে হবে না, চলো আমি হোটেলে খাওয়াতে নিয়ে যাবো তোমাকে, তাই নিয়ে এসেছি। পাঁপড়টা মিস হয়ে গেছিল, পাঁপড়টা এখন এলো। খাওয়া করলাম, শেষ পাতে দই নিয়ে খেতে খেতে এবার হাঁটতে হাঁটতে পার্কিং, মুখশুদ্ধি পার্কিং করতে যাবো, তারপর স্কুটি চালিয়ে দোকান, খাবার দোকান। দোকানে এলাম, এসে এখন পরপর এই যে বিলিং নিয়ে বসেছে, কুটি বিল করছে। আর এই রাজেশ ভাই দেখা কি সুন্দর জিনিস নিয়ে এসছে, দেখো কালকে হ্যাপি নিউ ইয়ার বলে ওই জায়গাটা সাজানো হচ্ছে, এখানে এই যে 2025-এর ইয়ে নিয়ে এসছে, আর এই যে দেখো হ্যাপি নিউ ইয়ার এগুলো নিয়ে এসছে, সব এখন সাজা গোজানো করছে দোকানকে। প্রতি বছর সাজানো হবে বল ভাই, সব অনুষ্ঠানে। মোটামুটি যতটা পেরেছি আমরা গুছিয়ে রাখার চেষ্টা করেছি। আর এদিকে রাজেশ দেখো হ্যাপি নিউ ইয়ার 2025 এনে লাগিয়ে দিয়েছে, বেশ ভালোই লাগছে। আমরা এবার থেকে ঠিক করেছি যে কোনো ফেস্টিভ্যাল হলে দোকানে সাজাবো। দোকানের উল্টো দিকে বিশাল করে এখন পিকনিক হচ্ছে, গান ফান বাজনা লাগিয়ে। আমরা এই যে বন্ধ করলাম দোকান, এবার বাড়ির দিকে যাব। দেখি আমাদের ক্লাবে কি হচ্ছে, আজ আমাদের পিকনিক হচ্ছে না, তাই না? আমাদের 4 তারিখে ফাংশন আছে, ওই নিয়ে সবাই ব্যস্ত। দোকান বন্ধ করে বেরোলাম, করতে 10:30 বাজে, দমদম রোড দিয়ে যাচ্ছি, যাবো এমনি একটা বিরিয়ানির দোকানে। মাম্মাম একটু বিরিয়ানি খাবে বলেছে আজকে, তাই জন্য বিরিয়ানি নিতে যাচ্ছি আমি আর কিছু, তাই না? মাম্মা আমার বাবার জন্য বিরিয়ানি নিলাম, ওরা তো মাটন মানে চিকেন খায় না, বাইরের মাটনও বাবা খায় না, তাই বলেছিল আলু বিরিয়ানি আনতে, তাই বাবা মার জন্য মানে শ্বশুর শাশুড়ির জন্য আলু বিরিয়ানি নিয়ে নিয়েছি, আর আমার মা আর দাদার জন্য চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি। কুট্টির জন্মদিনের এদের খাওয়ানো হয়ে গেল, সস্তায় হয়ে গেল তো। এই মানুষগুলো সস্তাতেই খুশি হয়ে যায়, এমনি চারদিকে শুধু বাজি ফাটছে।
দেখো চারদিকে চারদিকে, ওদিকে ফানুসি উঠছে, চারদিকে বাজি ফাটছে। সেল ফাটছে, কি আলো চারদিকে। হ্যাপি নিউ ইয়ার প্রত্যেককে, অনেক 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 ভালো থাকো। সারাটা বছর 2025 সালের প্রত্যেকটা দিন যেন প্রত্যেকটা মানুষের খুব 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 ভালো যায়। যা দুঃখ কষ্ট যা কিছু আছে 2024 সালে ফেলে দিয়ে নতুনভাবে 2025 শুরু করো। যদি কারোর মনে কোনো দুঃখ থেকে থাকে, কোনো রাগ থেকে থাকে, কোনো যাই থেকে থাকে, সব 2024-এ ছেড়ে দাও। ছেড়ে 2025-এ নতুনভাবে সব কিছু শুরু করো। দেখো সব ভালো হবে। সবাই খুব ভালো থেকো। বড়রা প্রণাম নিও আমাদের, ছোটরা অনেক ভালোবাসা নিও। 2025টা সবাই মিলে আনন্দে কাটানো শুরু করি আমরা।